যে বাসায় চলে এসেছি আমার মেহেদি সবসময় আমি চিকেনগুলো দিয়েছি, তবে সবগুলো। হাই ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো ঈদ উপলক্ষে আমি কি রান্না করব এখন আমি আপনার সাথে শেয়ার করবো। এগুলো হচ্ছে পায়া, আমি বাঙালি শপ থেকে কিনে নিয়েছি, তারপর ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ঈদের দিন ব্রেকফাস্টের জন্য হচ্ছে পায়া রান্না করব। তো আগামীকাল তো আমরা কুরবানি দিব, বাট আমরা কুরবানির যে পায়াগুলো থাকে ওগুলো হচ্ছে আমরা আনি না, কারণ ওগুলো ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়। তাই আমি বাঙালি শপ থেকে ওগুলো কিনে নিয়েছি। আর দুই ধরনের সেমাই রান্না করব। বাটার চিকেনটা করব, হেভি হুইপিং ক্রিম দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে বাটার চিকেন আমি সার্ভ করব। তবে চিকেনটা এখন আমি ভালোভাবে ওয়াশ করিনি, এটা সফট হয়ে আছে, এটা পরে ওয়াশ করবো, তারপর ছোটো করে কেটে নিতে হবে। আর ফুচকা বানাবো, আমি চেয়েছিলাম চটপটিটা বানাবো, আপনাদের ভাইয়া বলছে ফুচকা বানাতে। আর দেখি কী কী রান্না করব, অনেক বেশি আইটেমগুলো দেখতে ভালো লাগে। তারপর আপনাদের ভাইয়া ও তো চাই টেবিল ভরে খাবার থাকবে, ও অনেক বেশি পছন্দ করে খাবার খেতে। দেখি আপনাদের সাথে কতটুকু আমি শেয়ার করতে পারি, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। চটপটি ডাল সিদ্ধ হয়ে গেছে, এটা এখনো হয় নাই। আমি বাটার চিকেন রান্না করব, সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। চিকেনগুলো আমি ফ্রাই করব গ্রিল প্যানে ফ্রাই করলে অনেক সুন্দর একটা স্মেল হয়। চাইলে আমি নর্মাল ফ্রাই প্যানেও আমি এটা ফ্রাই করতে পারতাম, তবে আমি রেস্টুরেন্টে দেখেছি, যেহেতু আমি রেস্টুরেন্টে আমি প্রথমে বাটার চিকেনটা আমি খেয়েছি অনেক বছর আগে, ওইখান থেকেই কিন্তু আমি বাটার চিকেনটা আমি বাসায় রান্না করি। ওখানে খাওয়ার পর আমার এত ভালো লাগছে। তখন আমি দেখেছিলাম যেন ওদের চিকেনটা ওরা এরকম গ্রিল প্যানে ওরা এটা ফ্রাই করে। গ্রিল প্যান গরম হয়ে গেছে, এখন আমি বাটার দিয়ে দিব। আর বাটার দিয়ে এটা ফ্রাই করলে কিন্তু আরও বেশি স্মেল হয়। তো এই তো আমি বাটার দিয়েছি, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। বাটারটা মেল্টেড হয়ে গেলে সবসময় আমি চিকেনগুলো দিয়েছি, তবে সবগুলো একসাথে দিইনি, আর একবার দিলেই হয়ে যাবে। তো আমি এটা লো হিটে ফ্রাই করতে হবে, দেখা যাবে হাই হিটে করলে এটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যাবে। তো চিকেন ফ্রাই করা শেষ, দেখতে পাচ্ছেন। বাকি চিকেনগুলো দিয়েছি। আমি বাটার চিকেনের টমেটোটা রান্না করে ফেলেছি। এখানে কিছু আমি ক্যাশু অ্যাড করেছি, তারপর সব ধরনের আস্ত মশলাটা অ্যাড করেছি। তো এখন এটা ঠান্ডা করতে দিতে হবে, তারপর আমি হচ্ছে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। বাটার চিকেন রান্না করা শেষ, তবে আগামীকাল আবার এটা কেমন গরম করতে হবে, তাই আমি এটা কি করেছি, বেশি এটা ঘন করিনি, একটু পাতলা রেখেছি। কেমনতে কেন যেটা ইয়েলো কালার দেখা যায়, তবে এটা রেড কালার হয়েছে, যেহেতু টমেটোতে দিলে এটা রেড কালার হয়। আর নিহারি হয়ে গেছে, দেখতেই পারছে। আগামীকাল হচ্ছে আরও ঝোল খাওয়াতে হবে, তারপর বাগার দিব। আর এই যে চটপটি ডাল, আমি এখানে কোনো মশলা কিছু অ্যাড করি নেই। আজকে এটা অ্যাড করলে এটা ভালো দেখা যাবে না, এটা আমি আগামীকাল সকালে অ্যাড করব। এখানে আমি দুই ধরনের সেমাই বানিয়ে রেখেছি, এটা নর্মাল সেমাই আর এটা হচ্ছে নোয়াবি সেমাই। আর এখন টেবিলটা ডেকোরেশন করব, তারপর যাব বাইরে মেহেদি পড়তে। এখন আমি টেবিলটা ডেকোরেশন করব। এই যে ল্যাভেন্ডার কালার নিচ্ছি আমি টেবিল রানার। তো ওই দিন তো আপনাদেরকে এটা আমি ওপেন করে দেখাইনি। আর ঈদ মোবারক ব্যানারটা এনেছি, তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। অফ ক্যামেরাতে টেবিলটা ডেকোরেশন করে ফেলেছি। প্রথমে আমি ল্যাভেন্ডার কালার টেবিল রানার দিয়ে আমি ডেকোরেশন করলাম। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার তো দেখতে ভালোই লাগতেছে, আপনারাও কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। টেবিল ডেকোরেশনটা খুবই সিম্পলভাবে আমি রেখেছি। আর ওই যে ব্যানারটা এই উইন্ডোর সাথে আমি দিয়েছি। আর রমজান মাসটা কিন্তু ডিফারেন্স ছিল, ঈদ মোবারক এই ব্যানারটা।
অনেকদিন পর এই দুটো সোফার কভার উঠিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন বাইরে যাব, হাতে মেহেদি পরব রেডি হয়ে। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। রেডি হয়ে এখন যাচ্ছি মেহেদি পড়তে। এখানে অনেকগুলি মেলা হচ্ছে, 1 উইক ধরেই মেলা হচ্ছে, তবে আমি একটা মেলা তো যাইনি, তাই এখন আমি যাচ্ছি। আর জানি না কতটুকু শেয়ার করতে পারবো, ওখানে গেলে দেখা যায় এত মানুষ থাকে, তখন আমার আর ভিডিও করতে ভালো লাগে না। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। মেহেদি দেওয়া শেষ, এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, এত মানুষ, বেশি মানুষ থাকলে আমি ভিডিও করি না, আমি তাড়াতাড়ি করে মেহেদি পরে চলে এসেছি। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো এই যে বাসায় চলে এসেছি, আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর ডান হাতে দেওয়ার খুবই শখ ছিল, তবে ডান হাতে যেহেতু কাজ করব তাই ডান হাতে দিলাম না। এখন আমি আপনার সাথে শেয়ার করব সেকেন্ড ফ্লোর রুম ক্লিন করেছি। সেকেন্ড ফ্লোর ক্লিন করেছে আপনাদের ভাইয়া, আর ফার্স্ট ফ্লোর ক্লিন করেছি আমি। অনেকগুলোই রুম দুজন মিলে ক্লিন করি, এছাড়া একজনের করলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে এটিকের উপরে রুম আছে 3-4টা, ওইটা আরেকদিন দেখাবো, আজকে না। দেখাবো 4 নম্বর রুম। এখানে আমরা কেউ ঘুমাসি না, এটা গেস্ট আসলে তারা ইউজ করে। আর এই যে উইন্ডো দেখতেছেন, এই উইন্ডো দিয়ে হচ্ছে ব্যাকয়ার্ড দেখা যায়। আর এই যে এই বেডের সাথে এলইডি লাইট, এটা এভাবে টাচ করলেই এটা বেড়ে যাবে, আবার কমে যাবে, এই যে অফ হয়ে গেল। ক্যামেরাতে কেন জানি আমার বেডটা দেখা যাচ্ছে, একটু ডার্ক দেখা যাচ্ছে, তবে বেডটা এরকম না, বেডটা হচ্ছে হোয়াইট, খুবই সুন্দর। আর এই রুমে লাভি ফাইম ঘুমিয়ে আছে, ওদেরকে আমি দেখালাম না। তো এই রুমে লিবান ঘুমিয়ে আছে, এখানে লিবান প্লে করে, দেখতেই পারছেন, এখানে টয় আছে। আর এই যে ওয়ালের দেখেন কি করে করছে লিবানে, দেখা যায় বছরে একবার না 2-3 বার আমাদের ওয়ালগুলা করা হয়, পেন্ট করা হয়। যেহেতু বাচ্চারা ABCD কত কিছু তো ওরা ওয়ালের ভিতরে দেখা যায় লেখাপড়া করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে।